দেখুন, আমি এটা খুব একটা অস্বাভাবিক ঘটনা কিছু বলবো না। কারণ খাগড়াগড়ের ঘটনার পরেও যাদের চৈতন্য হয়নি, খাগড়াগড়ের ঘটনাকে যারা চাপা দিয়ে দিয়েছে, এবং খাগড়াগড়ের ঘটনার পরেও যে পূর্বতন সরকার যারা কখনো গুরুত্ব দেয়নি, তাদের জন্যই কিন্তু এই হালটা হয়েছে। ভাবা যায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ এখানে চলে আসছে। রীতিমতো তাদের ফোনে, যেটুকু আমি দেখছিলাম মিডিয়া রিপোর্টে যেগুলো দেখছিলাম, তাদের ফোনে একদম আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো গতিবিধি রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে হত্যা চক্রান্ত করেছিল। আমার মনে হয় এই পুরো তদন্ত করে দেখা দরকার যে সত্যি এই পাক জৈশ জঙ্গির পেছনে কে আছে। আমি খুব আশ্চর্য হব না যদি এখানে পিসি ভাইপো জড়িত থাকে, একেবারেই আশ্চর্য হবে না। কারণ আমি দেখেছি ওখান থেকে এই পিসি ভাইপো রাজত্বকালে ওখান থেকে বাংলাদেশ থেকে মতো চিৎকার করা হতো যে আপনি রাজ্যটাকে আলাদা করে রাষ্ট্র করে দিন, পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে বের করে আনুন। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত তো করেই ফেলেছিলেন। ভাগ্যে পশ্চিমবঙ্গের মানুষের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং মানুষ ঢালাও ভোট দিয়ে এবার পরিবর্তনের সরকার এনেছে, তাই আপাতত নিশ্চিন্তে আমাদের। কিন্তু এই ধরনের ঘটনাগুলো শুধু সরকারকে, মানে মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, সরকারকে টলমলো করার ছক, এই ছক কিন্তু চলছে। এবং এর সঙ্গে আমি একদম শিওর, এর সঙ্গে দেখবেন কোনো বিরোধী শক্তির হাত আছে। এবং দেশের মধ্যেও, আমাদের রাজ্যের মধ্যেও কিছু শক্তি আছে যারা এই আমাদের মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চায় এবং রাজ্য সরকারকে টলমলো করতে চায়। এই জৈশ-ই মোহাম্মদ জঙ্গির পেছনে কে আছে, আসল মাথাকে, এর দিকে কিন্তু নজর দিতে হবে। আমি খুব একটা আশ্চর্য হব না, খাগড়াগড়ের পর যারা সবকিছু চেপে গেছিল তাদেরও যদি এখানে হাত থাকে, আমি খুব একটা আশ্চর্য হব না। খাগড়াগড় হওয়ার পরেও আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওখানে রয়ের হাত আছে। ওই সময় ভারত সরকারের তরফ থেকে স্টেপ নেওয়াটা খুব দরকার ছিল। যিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বলেছিলেন খাগড়াগড় কাণ্ডে রয়ের হাত থাকতে পারে, এবং তার ভাষণ বাংলাদেশের সংসদে চালানো হয়েছিল, এবং বাংলাদেশের সংসদে চালিয়ে, পাকিস্তানের সংসদ, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ পাকিস্তানের সংসদে চালিয়ে কিন্তু দেখানো হয়েছিল যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বোঝাচ্ছেন। ভয়ঙ্কর কাণ্ড। এই সময় ওই পূর্বতন মুখ্যমন্ত্রী জেলে ঢোকানো দরকার ছিল এই দেশ বিরোধিতা করার জন্য, দেশদ্রোহিতা কাজ করার জন্য। এবং খাগড়াগড়কে যারা চেপে দেওয়ার চেষ্টা করেছে, এই যে পাকিস্তানের জৈশ জঙ্গি গ্রেপ্তার হলো, তারাই এদের পেছনে জড়িত। তদন্ত করলে বেরিয়ে যাবে, অন্তত আমার এটা ব্যক্তিগত মত, যে পূর্বতন সরকারের হাত আছে। খুব পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রী জেট ক্যাটাগরি সিকিউরিটি পান, আমাদের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আপাতত চিন্তার কিছুই নেই। কিন্তু জৈশ-ই মোহাম্মদ পাকিস্তানের টেরোরিস্ট বর্ধমান থেকে গ্রেপ্তার হচ্ছে, মানে বর্ধমানের অবস্থাটা ভাবুন একবার, আমাদের বর্ধমানের অবস্থাটা ভাবুন। খাগড়াগড়ের পরেও যাদের চৈতন্য হয়নি তাদের জন্যই এই কেসগুলো ঘটছে। যারা খাগড়াগড়কে চেপে যাওয়ার চেষ্টা করেছিল, খাগড়াগড়কে রয়ের হাত আছে বলার চেষ্টা করেছিল, তখন থেকে জেলে পাঠানো দরকার ছিল এই দেশ বিরোধী কথা বলার জন্য। যেহেতু সেটা হয়নি, এখন আমাদের বর্ধমান জেলাবাসীকে ফলভোগ করতে হচ্ছে। বর্ধমান থেকে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি, বর্ধমানবাসীকে ভেবে রাখা উচিত, বর্ধমানের মানুষের ভাবা উচিত যে পাকিস্তানের ওই ভয়ঙ্কর টেরোরিস্ট সংগঠন জৈশ-ই মোহাম্মদ, তাদের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বর্ধমান থেকে। মানে আর কারা কারা আছে, মানুষকে সচেতন হতে হবে। কোনো পাড়ায়, কোনো জায়গায়, কোনো এলাকায় যদি কোনো অচেনা লোককে দেখে, পুরো চেঞ্জ করা উচিত, কি নাম, কোথেকে এসছেন। তৎকালীন সরকার গুরুত্ব দেয়নি। তৎকালীন সরকার তো তোষণবাজ দল ছিল, এবার তোষণবাজ দল ছিল সরকার তোষণবাজ দল এক শ্রেণীকে তোষণ করিয়ে গেছে, এবং সেই তোষণ করার জন্যই রাজ্যটার এই অবস্থা। চিন্তা করবেন না, সবে 2 মাস হয়েছে, রাজ্যে এখন বিজেপির সরকার, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, আমাদের মন্ত্রিসভা আছে, পুলিশ প্রশাসন নিজের মতন করে কাজ করবে। এই জঙ্গি সংগঠন, এই মডেল গুলো খুব বেশি দিন থাকবে না। মাত্র 2 মাস হয়েছে, এই সরকার প্রত্যেকটারই ঘাড় মটকে দেবে, কোনো চিন্তা করবেন না। আর সেটা করা উচিত, বিশেষ করে এই শহরের বাইরে যে এই আবাসন গুলো রয়েছে, ওদিকে হচ্ছে, এদিকে উল্লাস, ওদিকে রেনেসা, এগুলো তো সত্যি কথা বলতে কি ছোটখাটো শহর হয়ে গেছে। শহর উপশহর করার জন্য তো এগুলো করা হয়েছে, কিন্তু বর্ধমান শহরকে যেমন পুলিশ প্রশাসনের নজরে আছে, এই যে উল্লাস বা আমাদের এই যে রেনেসা বা অন্যান্য যে আবাসন গুলো আছে, বিভিন্ন জায়গায় শহরে আবাসন হয়েছে বর্ধমান শহরে, সেগুলো দিকে তখনও নজর দেওয়া হয়নি, পূর্বতন সরকার কোনো নজর দেয়নি। আশা করি আমাদের সরকার সেখানে পুরোপুরি সিসিটিভি বসাবে এবং সেখানে ব্যবস্থা নেবে। এই জিনিস চলবে না। খুব সরকার 2 মাস হয়েছে, এই সরকার এখানকার প্রত্যেকটা জেহাদি সংগঠন বলো বা এই রকমের জঙ্গি মডেল বলো, সব কটাকে ঘাড় মটকে দেবে এবং জেলে ঢোকাবে, আপনি নিশ্চিত থাকবেন। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে।